আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাপান এবং আমেরিকার মধ্যে যে একটা বাণিজ্যিক চুক্তি শুল্ক আরোপের উপর ভিত্তি করে যে জাপান যে বিনিয়োগ করবে বলছিল 550 বিলিয়ন ডলারের, সেটা নিয়ে দুইটা ভিডিও আমি আপলোড করেছি। আজকে থার্ড ভিডিওতে আমরা এমনভাবে অ্যানালাইসিস করবো একদম এক্সাম ওরিয়েন্টেড, যেভাবে ফোকাস এবং ফ্রি হ্যান্ড রাইটিং দুইটাই ডেভেলপ করতে পারি, সকল একসাথে গ্রামার, ভোকাবুলারি, ফিগার অফ স্পিচ, ট্রান্সলেশনস সব কিছু একসাথে নিয়ে আসার চেষ্টা করবো। ওকে, লেটস গো। একটু দেখবেন, ভালো করে একটু মনোযোগ দিবেন। তবে তার আগে আমি একটু বলবো, আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার নতুন যে পেজটা খুলেছি এটা একটু ফলো করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে জানাবেন। আমি ধারাবাহিকভাবে কিন্তু ভিডিও আপলোড করবো এবং ধারাবাহিকভাবে আমার কাজটা কিন্তু আমি রেগুলারলি কিন্তু আপনাদের যাতে প্রস্তুতি নিতে, ইনফরমেটিভ প্রস্তুতি নিতে পারেন, ক্রিয়েটিভ প্রস্তুতি নিতে পারেন, এই জন্য আশা করি আমার সাথে থাকবেন। এরপরে আচ্ছা, পরে বলা হচ্ছে থাকাইসি সেট ওয়েডনেসডে দ্য প্রজেক্ট, এখানে এটা এতটা পর্যন্ত একটা ক্লজ, এটা সে থেকে সেট, অর্থাৎ জাপানের প্রাইম মিনিস্টার বলেছিল, কখন বলেছিল? ওয়েডনেসডে, যেটা বুধবারে বলেছিল। দ্য প্রজেক্টস ওট, মানে তাদের প্রকল্পগুলো, এটা হচ্ছে দ্য মডেল ভার্ব অফ স্ট্রেনথেন। এই শব্দটা একটু দেখেন, আমরা জানি এই শব্দটা কোত্থেকে এসেছে, স্ট্রং থেকে এসেছে। এই শব্দটার নাউন হচ্ছে, এটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, স্ট্রং হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, এই শব্দটার নাউন হচ্ছে দ্য স্ট্রেংথ। তাহলে দেখেন আমি অ্যাডজেক্টিভ থেকে নাউন করেছি, আবার এটাকে আমি যদি ইএন যুক্ত করি, এখন আবার এটা ভার্ব হয়ে গেল, নাউন থেকে ভার্ব হয়ে গেল। তাহলে একটা শব্দ থেকে আমি তিনটা শব্দ করেছি, স্ট্রং থেকে স্ট্রেংথ, তারপরে স্ট্রেনথেন। এভাবে যদি আপনি ওয়ার্ড ফরমেশনটা যদি প্র্যাকটিস করেন, আপনার ভোকাবুলারির এনরিচমেন্ট সেটা অনেক বেশি অ্যাডভান্স হবে এবং হাই ফ্রিকোয়েন্স হবে। অনেক ওয়ার্ড স্টক আপনি ব্রেনে কিন্তু ডেভেলপ করতে পারবেন। আচ্ছা, এখন ভার্ব বর্ধিত করা, যেটা বাড়ানো, যেটা এনলার্জ করা, এনরিচ করা, সমৃদ্ধ করা। আচ্ছা, এখন এখানে ফাইনাইট ভার্ব অফ সাবজেক্ট, এখানেও ফাইনাইট ভার্ব অফ সাবজেক্ট, তার মানে এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ। এখন প্রশ্ন হতে পারে, তাহলে দুইটা ক্লজ তাহলে এখানে তো একটা সাবজেক্ট কনজাংশন থাকার কথা। এখানে একটা কনজাংশন, সেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, অনেক সময় উজ্জ্ব থাকে। এখানে একটা কনজাংশন আছে, সেটা হচ্ছে দ্যাট। অনেক সময় সাবঅর্ডিনেটিং কনজাংশন উজ্জ্ব থাকা বাক্যের মধ্যেই, কিন্তু তাই বলে এটাকে কমপ্লেক্স না বলবেন না, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য জাপান ইউএস অ্যালায়েন্স, এখন দেখেন, এখন এখানে জাপান আর ইউএস, এখানে কি এটা কি নাউন? না। অ্যালায়েন্স মানে হচ্ছে মিত্র, মানে দুইটা বন্ধু রাষ্ট্র। এখানে দুইটা ওয়ার্ড যখন মাঝখানে হাইপেন হবে, তখন এটাকে বলবেন কম্পাউন্ড ওয়ার্ড বলবেন, প্রথম ওয়ার্ড। এখানে নাউনটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করেছে। কি অ্যাডজেক্টিভের কাজ করেছে? এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভের কাজ করেছে। কেন? অ্যালায়েন্সটা কিসের? জাপান এবং আমেরিকার। এখানে কিন্তু জাপান এবং ইউএস যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে বিসিএস এর রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক জায়গায় পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের উপর কোয়েশ্চেন করা হয়। আপনি দেখবেন, বুঝেন, এটা যদি নাউন হয়, তাহলে অ্যালায়েন্সটা কিসের? জাপান এবং ইউএস এর। তাহলে এটা তারা এটাকে মডিফাই করেছে, এজন্য এখানে নাউনটাও, প্রপার নাউনটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এবং এটা প্রপার কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলতে পারেন। কোনো প্রপার নাউন যদি অ্যাডজেক্টিভ হয়, সেটাকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। এটা কম্পাউন্ড ওয়ার্ড বিদায় কম্পাউন্ড প্রপার অ্যাডজেক্টিভ। বাইয়ের পরে দেখো ইনাবিলিং, সক্ষম করে তোলা। এখানে একটা রুলস পেয়েছি আমরা, যেমন আমি যদি বলি অ্যাবেল, অ্যাবেল মানে কি? সক্ষম। এটা নাউন কি? অ্যাবিলিটি। আবার এটা নাউন হয়ে গেছে অ্যাডজেক্টিভ থেকে, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। আবার অ্যাডজেক্টিভের আগে ইএন যুক্ত করেন প্রেফিক্স হিসাবে, এখন ভার্ব হয়ে গিয়েছে। তাহলে বাইয়ের পর আইএনজি কেন হয়েছে? টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পর বা প্লাস আইএনজি। এগুলো যে কথাগুলো বলতেছি, কখন আইএনজি হবে, কীভাবে ওয়ার্ড গঠন করবেন, এগুলোই হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সবচেয়ে প্র্যাকটিক্যাল নলেজ। খেয়াল রাখবেন, জাপান যে সক্ষম করে তুলেছে, অ্যান্ড ইউনাইটেড স্টেটস টু জয়েন্টলি, তারা যুক্তভাবে, জয়েন্ট থেকে জয়েন্টলি অ্যাডভার্ব উইল্ড, যেটা তারা নির্মাণ করবে রেজিলিয়েন্ট, স্বচ্ছ সাপ্লাই চেইন। যে এখানে রেজিলিয়েন্ট মানে যেটা একটা স্বচ্ছ
সাপ্লাই চেইন মানে যেটা আমরা বুঝি, যেটা আমদানি রপ্তানি বা ক্রয় বিক্রয়ের একটা ধারাবাহিকতা, এটা সরবরাহ গ্রহণ, এটাকে সাপ্লাই চেইন বলা হয়। এটা স্বচ্ছভাবে হবে। ইন স্ট্র্যাটেজিক্যালি, স্ট্র্যাটেজিক থেকে স্ট্র্যাটেজি, নাউন স্ট্র্যাটেজি, এটার অ্যাডজেক্টিভ স্ট্র্যাটেজিক, অ্যাডভার্ব হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি। তাহলে দেখেন আমি কিভাবে শব্দটা গঠন করেছি, একটু খেয়াল করবেন। সাপোজ মনে করেন স্ট্র্যাটেজি, এটা নাউন, এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ গঠন করি স্ট্র্যাটেজিক। আমি কোনো শব্দকে যদি অ্যাডভার্ব গঠন করতে চান আপনি, তাহলে আপনি শব্দটাকে এটা ভার্ব বা নাউন থেকে আগে অ্যাডজেক্টিভ গঠন করবেন। অ্যাডজেক্টিভ গঠন করে এলওয়া যুক্ত করে দেন, এই যে এ ডবল এল, স্ট্র্যাটেজিক্যালি, খুব ইজি। ইম্পর্টেন্ট এটা কেন, এরিয়াস এটা নাউন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভ নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হয়। এটার একটা বিন্যাস মনে রাখবেন। বিন্যাসটা কীরকম, বিন্যাসটা হচ্ছে যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে নাউন, এই বিন্যাসটা মনে রাখবেন। তাহলে পার্টস অফ স্পিচ। আবার অনেক সময় কিন্তু ডবল অ্যাডজেক্টিভও হতে পারে, এটা মাথায় রাখবেন। যে কৌশলগতভাবে যে গুরুত্বপূর্ণ এরিয়া ফর ইকোনমি থেকে ইকোনমিক, অ্যাডজেক্টিভ ফর্ম। সিকিউরিটি, সিকিউর থেকে সিকিউরিটি, ভার্ব থেকে নাউন, অর্থাৎ অর্থনৈতিক নিরাপত্তার জন্য। সাচ এজ, যেমন ক্রিটিক্যাল মিনারেলস, যেগুলো সবচেয়ে আলোচিত খনিজ সম্পদ, এনার্জি, বিভিন্ন শক্তি, অ্যান্ড এআই, ডেটা, ডেটা শব্দটা ফ্লোরাল, ডেটা সিঙ্গুলার হচ্ছে দ্য ডেটাম, মনে রাখবেন এটা একটা ল্যাটিন ওয়ার্ডস, এআই সেন্টার্স। তাহলে ফুল বাক্যটাকে যদি আমরা ট্রান্সলেশন করি সেটা কি হতে পারে খেয়াল করেন। তাকাইসি বলেছিল যে বুধবারে তাদের যে প্রকল্পগুলো এগুলো বর্ধিত করা হবে, কিসের ভিত্তিতে, জাপান এবং আমেরিকার যে মিত্র শক্তির উপর ভিত্তি করে। তারা জাপান এবং ইউনাইটেড স্টেটসকে একসাথে জয়েন্টলি, যুক্তভাবে, স্বচ্ছভাবে, যাতে তারা সাপ্লাই চেইনটা সঠিকভাবে হয় সেইভাবে কাজ করবে, এবং সেটার জন্য তারা যে কৌশলগত গুরুত্বপূর্ণ, যেগুলো সবচেয়ে তাদের নিরাপত্তার জন্য, অর্থনৈতিক নিরাপত্তার জন্য, যেমন সবচেয়ে আলোচিত খনিজ সম্পদ, এনার্জি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলোর উপরে তারা কাজ করবে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, সেটা আমি প্রথমেই আপনাদেরকে বলেছি। এরপর যেটা দেখেন, উই বিলিভ, আমরা বিশ্বাস করি, যেমন বিলিভ এখানে মেইন ভার্ব, বিলিভের নাউন হচ্ছে যে বিলিভ, মনে রাখবেন বিলিভ। দিস ইনিশিয়েটিভস, ইনিশিয়েটিভ মানে পদক্ষেপস, এটার ফ্লোরাল বিদায়, ডেমনস্ট্রেটিভটাও ফ্লোরাল, এটার সিঙ্গুলার আগে বলেছিলাম দিস। ট্রুলি, সত্যভাবে, ট্রু থেকে ট্রুলি। এখানে দেখেন এ ট্রুলি, যেটা এ ট্রুলিটা আমরা যদি বলি এ ট্রু, এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডভার্ব ফলো। এমবাডি, যেটা এমবডি দ্য পারপাস, এই যে এটা একটা ফ্রেজিক মিনিং হয়, ফ্রেজাল মিনিং। এমবডি দ্য পারপাস মানে হচ্ছে কোনো লক্ষ্যকে প্রতিফলিত করা। ট্রান্সলেশনটা মনে রাখবেন। আপনারা হয়তো জানেন আমি যেটারও ভিডিও করি সেটার ওয়ার্ডগুলো আবার দিই, এবং সেটার উপরে কিন্তু প্রত্যেক অ্যানালাইসিসটা একসাথে দিই। আপনি তিনটা জিনিস একসাথে দেখলে যাতে বিষয়টা ক্লিয়ার হয় আপনার কাছে। আমি ভিডিওটা করার আগে কিন্তু ভোকাবুলারিগুলো দিই রিলেটেড, এবং নিউজ পেপারের কাইটিংটা অ্যানালাইসিস করে দিই। ওগুলো দিনের সময় দিই, সন্ধ্যার পরে কিন্তু ভিডিওটা আপলোড করি। তিনটা জিনিস একসাথে হলে আপনাদের আশা করি কোনো সমস্যাই থাকবে না। তাহলে তাদের উদ্দেশ্যকে প্রতিফলিত করা, তাদের এই পদক্ষেপগুলো গ্রহণ করেছে, তারা বিশ্বাস করে যে তাদের উদ্দেশ্যগুলো প্রতিফলিত হবে, বাস্তবায়িত হবে। অফ দিস স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট, যে কৌশলগত যে বিনিয়োগ, ইনিশিয়েটিভ যে পদক্ষেপ, নেমলি, নেম থেকে। এখন দেখেন এখানে আমি বলেছি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, অ্যাডভার্ব, কিন্তু এখনই কিন্তু এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এলওয়াই থাকা সত্ত্বেও। নাউনের পর আবার এলওয়াই থাকলে সেটা হচ্ছে যে সেটাকে বলবেন কিন্তু আবার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পর এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব বলবেন। দ্য প্রমোশন, প্রমোট থেকে প্রমোশন, ভার্ব থেকে নাউন, যেটা উন্নয়ন, মিউচুয়াল, মিউচুয়ালের নাউন হচ্ছে যে মিউচুয়ালিটি, যেটা পারস্পরিক, দেখো বেনিফিট, তাদের পারস্পরিক যে উপকার, লাভ, সেটার উন্নয়ন হবে। বিটুইন, দুইটা দেশের মধ্যে, দুইটা জন বোঝাতে বিটুইন হয়।
জাপান অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস, জাপান এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে। তাহলে হয়তো সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। দ্য এনহ্যান্সমেন্ট মানে হচ্ছে যে যেটা এই যে প্রমোশনের সিনোনিম, সেটাকে আমি প্রোগ্রেস বলতে পারি, সেটাকে প্রসপারিটি বলতে পারি, সেটাকে অ্যাডভান্সমেন্ট বলতে পারি সিনোনিম হিসেবে। ইকোনমিক সিকিউরিটি, তাদের যে অর্থনৈতিক নিরাপত্তা সেটা অনেক অগ্রগতি হবে। অ্যান্ড প্রমোশন অফ ইকোনমিক গ্রোথ, এই যে গ্রো থেকে গ্রোথ, ভার্ব থেকে নাউন, প্রমোশন, অর্থনৈতিক যে প্রবৃত্তি উন্নয়ন সেটাও ঘটবে। থাকাইসি সেট অন এক্স, এক্স অ্যাকাউন্টে বিষয়গুলো থাকাইসি কিন্তু বলেছিল। আচ্ছা, পরবর্তীতে কি বলা হচ্ছে সেটা একটু আমরা দেখব। পরবর্তীতে বলা হচ্ছে, গোয়িং ফরওয়ার্ড যেটা সামনের দিকে এগিয়ে যাওয়া, কোনো কথাকে এগিয়ে নিয়ে যাওয়া। তারা এভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে, এখানে সামনের দিকে এগিয়ে যাব। বাক্যের শুরুতে উই স্টিল কন্টিনিউ, আমরা এখনো উই উইল কন্টিনিউ, আমরা চালিয়ে যাব। এখানে মডেল ভার্ব, এটা মেইন ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের B0, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে উই হচ্ছে যে সাবজেক্ট। এখন সাবজেক্টের আগে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, এগিয়ে যাওয়া। আমরা কি করব, এটা একটা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ বাক্যের শুরুতে যদি প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ হলে কমা হবে। টু ওয়ার্ক, আমরা এগিয়ে যাব কাজ করতে। ক্লোজলি মানে খুব কাছাকাছি ভাবে। টুগেদার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। বিটুইন জাপান অ্যান্ড ইউনাইটেড স্টেটস, জাপান এবং আমেরিকার মধ্যে একসাথে আমরা কিন্তু খুব কাছাকাছি থেকে আমরা কাজ জন্য এগিয়ে যাব। টু ফার্দার মানে যেটা হচ্ছে যে কোনো কথাকে আরেকটু অতিরিক্ত, মানে যেটা চলমান, বর্ধিত করা, অতিরিক্ত কিছু বলা, মানে তারা কাজ করেছে, তারা আরও কাজ করতেছে। টু ফার্দার এটা একটা কানেক্টরস, অ্যাডভার্বিয়াল কানেক্টরস। তবে এখানে কিন্তু এটা অ্যাডভার্ব, হ্যাঁ। রিফাইন এটা একটা ইনফিনিটিভ হচ্ছে, পরিশোধন করা। দ্য ডিটেইলস এটা নাউন, বিস্তারিত। ইচ প্রজেক্টস প্রত্যেকটা প্রজেক্ট তারা পরিশোধিত করবে, বিস্তারিত বলবে। অ্যানশিওর এই যে দেখেন অ্যানশিওর এবং নিশ্চিত করবে। তাহলে দেখেন এখানে এতটুকু পর্যন্ত যদি বিবেচনা করি, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে এটা একটা মেইন ক্লজ। অ্যানশিওর এখানে সাবজেক্ট কিন্তু উজ্জ আছে। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি মেইন ক্লজকে সাবজেক্ট যদি একটা থাকে তাহলে এখানেও কিন্তু আছে মনে করতে হবে, দুইটা মেইন ক্লজ। আবার একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হচ্ছে। দে ক্যান বি ইমপ্লিমেন্টেড, তারা বাস্তবায়ন করতে পারে। দে ক্যান বি, এখানে দে মানে তাদেরকে বোঝায়নি, এখানে দে মানে বোঝানো হয়েছে প্রজেক্টগুলোকে বোঝানো হয়েছে। ফ্লোরাল এটা প্যাসিভ সেন্টেন্স, মানে বাস্তবায়ন কারা করবে, মানুষ হতে করবে, তাদের যারা রাষ্ট্রীয়, যারা গ্রাউন্ড ওয়ার্কের সাথে রিলেটেড তারাই তো বাস্তবায়ন করে। তাহলে সাবজেক্ট যদি উজ্জ্ব থাকে, অবজেক্টটা যদি সাবজেক্ট হয় সেটা প্যাসিভ। আমি বলেছিলাম প্যাসিভে মডেল ভার্বের পরে বি হয়, তারপরে ফিফি ফ্রম হয়। তারা বাস্তবায়ন করবে। প্রম্পটলি খুব দ্রুত, অ্যান্ড স্মুথলি একদম স্মুথলি, সুষ্ঠুভাবে, সূক্ষ্মভাবে। শি অ্যাডেড সে এটা যুক্ত করেছিল। অর্থাৎ জাপানের এখানে প্রাইম মিনিস্টারকে কিন্তু কথাটা বলেছে, এজন্য উনি হচ্ছে একটা ফ্যামিলিন জেন্ডার। তাহলে এই সেন্টেন্সটা এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। এখানে আমি একটু কালার দিয়ে যদি বুঝাই, এখানে এটা হচ্ছে যে একটা মেইন ক্লজ, এটাও হচ্ছে একটা মেইন ক্লজ, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ একের অধিক যদি মেইন ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ যতটা থাকুক, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবেন। এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এতটুক থাক। আপনারা মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এটার হচ্ছে যে টাইটেলটা যদি আপনি সার্চ করেন ডেইলি স্টারের মধ্যে পেয়ে যাবেন। এটা বাকিটা আপনারা নিজেরা পড়ে নেবেন। আর সবার কাছে আমি রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার পেজটা ফলো করে সাথে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।
আর একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি একটা কোর্স যে ফ্রি রাইটিং এবং ফোকাস রাইটিংয়ের উপর বেস করি, যেখানে একসাথে ট্রান্সলেশনস, ভোকাবুলারি, এনরিচমেন্ট, গ্রামার সব কিছু যাতে কভার হয়, বিসিএস রিলেটেড থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত সকল চাকরি পরীক্ষার জন্য আমি একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। আপডেট দিব, সেটা শীঘ্র জানিয়ে দেব। আমি ঈদের পর থেকে শুরু করব। আশা করি যারা আগ্রহী তারা এই কোর্সে কিন্তু আপনার জয়েন হতে পারেন। শুভেচ্ছা রইল সবার জন্য, শুভকামনা। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ।